বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে দেশি পাকাল মাছ রান্না করে খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও রান্না করে নিন। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। আজকের রান্নাটি হয়েছে কিন্তু সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে, বাঙালির অতি প্রিয় পাকাল মাছ। নারকেলের দুধ দিয়ে আমি এখানে কিভাবে রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে রান্না করব আমি পাকাল মাছ। এখানে বেশ কিছুটা ছোট সাইজের পাকাল মাছ নিয়ে নিয়েছি। পাকাল মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো পাকাল মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিই। 10 মিনিটের মতন মাছগুলোকে রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে বেশি সময় রেখে দিতে পারেন। এই পর্যায়ে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি 1 চামচ কালো জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে এই পর্যায়ে অ্যাড করতে হবে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা একসঙ্গে বেটে নিয়েছি। সামান্য একটু হলুদ গুঁড়ো আর জল দিয়ে বেশ মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ মশলাটা তেলে অ্যাড করতে হবে। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে রেখেছি। সম্পূর্ণ লঙ্কাগুলো অ্যাড করব। আপনারা যদি লঙ্কা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 2 থেকে 3 মিনিটের মতন বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করতে হবে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিটের মতন মশলা সহ মাছ দিয়ে কষিয়ে নিতে হবে। পাকাল মাছ ধোয়ার পদ্ধতি: 1 চামচ নুন দিয়ে বেশ পাকাল মাছগুলোকে ভালো করে ঘষে ধুয়ে নিতে হবে, অথবা ডুমুরের পাতা দিয়েও ঘষে নিতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব মিডিয়াম সাইজের 1 বাটি নারকেলের দুধ আর একটু জল অ্যাড করব। মাছগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আপনারা একবার নুনটা চেক করে নেবেন। এই পর্যায়ে আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। এমন নিত্য নতুন রান্না পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেলটা কিন্তু বাজিয়ে দেবেন, নইলে কিন্তু নোটিফিকেশন পাবেন না। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মাছগুলো ভালো সেদ্ধ হয়ে যায়। আপনারা যদি সর্ষে পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আমি এই পর্যায়ে কোনো সর্ষে বাটা অ্যাড করব না। 7 মিনিট পর আবারও আমি আরেকটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব। মাছগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার একটু চেক করে নিতে হবে। নতুন পুরনো যে বন্ধুরা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। হালকা হাতে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাতে খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে তৈরি করে নেবেন। আপনারা যখন নারকেলের দুধ অ্যাড করবেন, ধিমি আঁচে নারকেলের দুধটা অ্যাড করবেন। 1 থেকে 2 মিনিটের মতন ধিমি আঁচে প্রথমে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবেন, তারপরে মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। তেল মশলার পরিমাণ নামমাত্র। সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।